কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে একটা সচেতনমূলক বার্তা নিয়ে আসলাম। আজকে শুক্রবার ছিল আমাদের টিম ঋষি স্কুল অফ মিউজিকের ক্লাস। তো ক্লাস শেষে আজকে আমি সারাদিনই, আমার সকালে এবং বিকেলে শিফট ছিল, সারাদিনই আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় অভিভাবক, কেমন আছেন আপনারা? ভালো? প্রিয় অভিভাবকদের একটাই বার্তা দিচ্ছি। ওনারা মুখ দিয়ে বলছে অনেক ভালো, কিন্তু ভিতরে ওনারা চিন্তিত। কেন চিন্তিত? আমাদের দেশের এখন যে অবস্থাটা যাচ্ছে না, খুব খারাপ একটা অবস্থা আমরা ফিল করছি, মানে আমরা একটা খারাপ সময়ে পার করছি। কারণ আপনারা জানতে পারছেন 2 দিন ধরেই খুব দুর্ঘটনায় ঘটে যাচ্ছে। এই কিছুদিন আগে ঘটলো রাইসার সাথে, আর কালকে চট্টগ্রামে ঘটলো পারিহার একজন শিশুর সাথে, 3 বছরের শিশু। বয়সটা এখন কেউ দেখছে না, ম্যাটার করে না। হ্যাঁ, ম্যাটার করছে একজন, সে মেয়ে, হ্যাঁ, সে শিশু। তো আমি আজকে সকাল থেকে ওদেরকে বলছি, সকালের শিফট স্টুডেন্টদেরও বললাম, আমি বিকেলের শিফট স্টুডেন্টদের বলছি, আমি আমার জায়গা থেকে সচেতন করছি। ভিডিওটা আমি জানি আমার এই ভিডিওগুলো সবাই দেখেন, পরিবারের মা বাবারাও দেখেন। নিজ নিজ জায়গা থেকেই সন্তানদেরকে সচেতন রাখবেন। আমি তো ওদেরকে বলছি, আমি আমার মতোই বলছি, কেউ অচেনা কেউ ডাকলে যাবে না, আর কেউ কোলে তুলতে চাইলে কোলে উঠবে না। এটা বিশেষ করে আমরা বাচ্চারা যারা আছি, একটু আদর করে, সবাই তো পুরুষ মানুষ বা যে কেউ একটু কোলে তুলতে চাইবে না, সেটা আমাদের মা বাবার দায়িত্ব। আপনাদের সন্তানকে এটা শিখিয়ে দিবেন, বলে দিবেন। হ্যাঁ, আমরা অনেক স্বপ্ন নিয়ে বাচ্চাদের বড় করি, তো বড় করার পেছনে দেখা যাচ্ছে একটা বড় দুর্ঘটনা হয়ে গেল, তারপর নিমেষেই গেল একটা প্রাণ, এভাবেই হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সব গার্জিয়ানরা আছে, সবাই আছে, বিশেষ করে ছোট ছোট এই যে ফুলের মতো নিষ্পাপ এই শিশুগুলো কিছুই বোঝে না এখনো, ওরা অবুঝ ধরতে গেলে। তো আমি ওদেরকে আমার নিজ জায়গা থেকে বলছি, সবসময় সাবধানে থাকবে, একা কোথাও যাবে না, মা বাবার সাথেই থাকবে। আর চকলেট, চিপস এগুলোর বাহানা তো দিদি দিয়েই থাকে না, এই বাহানার মাধ্যমে হয়ে যায় অনেক বড় দুর্ঘটনা। যা আবদার সব মা বাবার প্রতিই করবে। হ্যাঁ, ঠিক আছে তো? যা আবদার সব মা বাবার প্রতিই করবে। কেউ অচেনা কেউ ডাকলে তো যাবেই না, আমি আমার দিক থেকে বলছি। আর আমাদের দেশের আইন যদি আরেকটু বেশি কঠোর হয়, আমরা বেশি খুশি হব। আর এভাবে দুর্ঘটনাগুলো থেকে আমরা মুক্তি পাবো। হ্যাঁ, নিজেরা মুক্তি পাবো। আমার একটা কথা বলার আছে, এই যে যারা শিশুদের সাথে এমন কিছু করতে পারে, এদের তো মানুষ বলে গণ্য করা উচিতই না। আর এরকম নরপিশাচ যদি দেশ থেকে চলে যায়, মনে হবে না একটা মানুষ মরে গেছে, মনে হবে একটা নরপিশাচ মরে গেছে, যার জন্য আমাদের কোনো আক্ষেপ থাকবে না। আর আপনাদেরও বলছি, অভিভাবক হিসেবে সবসময় নিজ জায়গা থেকে সচেতন থাকবেন। নিজের মেয়েকে, সন্তানদেরকে